আপনারা অনেকেই জানতে চান সৌদি আরবে খেজুর বাগানে কাজ করলে কেমন হবে বা ওই জায়গার স্যালারি কেমন হয়, সুযোগ সুবিধা কেমন, ওই জিনিসটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো বিশেষ করে সৌদি আরবে কিন্তু অনেক জায়গায় খেজুর বাগান আছে। তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায়, মানে সৌদি আরব তো খেজুরের জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন। তো খেজুর বাগানে হইতেছে কাজগুলো একটু পরিশ্রমের হয়ে থাকে। এটা আমার নিজের চোখে দেখা। আমার এই যে হাবিবুর রহমান ভাই, উনি কিন্তু খেজুর বাগানে কাজ করে। ওনাকে বইলা নিছিল যে 100 গাছ হবে, 100 গাছের কাজ করতে হবে। এখন গিয়ে দেখে 400-500-র উপরে গাছ কাজ করতে হয়, সারাদিনই কাজ করতে হয়। তো ওইখানে একটা জিনিস দেখা যায় কি, ওইখানে কফিল থাকে না। আপনি একা থাকতে পারবেন, সব কিছুই আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে। আর কফিল ছাড়া কিন্তু আপনি যদি একা একা কাজ করেন ভালোই চলে, কিন্তু কাজ করতে হবে ভাই। আপনি সারাদিন বসে থাকতে হবে না। কফিল আইসে আবার বিকালবেলা দেখবে যে আপনি কতটুকু কাজ করছেন, সারাদিন কাজ করছেন কিনা, আপনি বসে রয়েছেন, এগুলি দেখবে। আর গাছের পরিমাণ দেখা যায় যে ওই জায়গাতে আপনাকে বলবে 100 গাছ আছে, আসলে তা না। দালাল তো অনেক কথাই বলে। আমার ওই ভাই কিন্তু গিয়া পাইছে 400-500 মতো গাছ পাইছে। তো ওই গাছগুলোতে সারাদিন কাজ করতে হয়। 4 বছর ধরেই কিন্তু উনি কাজ করতেছে। আর বেতন তেমন একটা বেশি না, বেতন 1200 রিয়াল। নিজের খাওয়া, নিজের নেট, সব কিছু নিজের। দেখা যায় 20 থেকে 25 হাজার টাকা কোনো রকম কষ্ট করে ফালাইতে পারে। আর যদি মনে করেন যে আশেপাশে কোনো যদি কাজ থাইকা থাকে, তাহলে দেখা যায় যে কাজ করলে কিছুটা টাকা আইতে পারে, কিন্তু নিজের কাজই তো শেষ করতে পারে না। আপনার বাইরে কিভাবে কাজ করবে? বাইরে কাজ করার মতো কোনো ব্যবস্থা নাই। তো অনেকেই আছে যে কম স্যালারিতে, অনেকেই বছর পর বছর লেগে আছে, যে ভাবতেছে যে বাংলাদেশে থাইকা কি করবো, ওই প্রবাসে যেহেতু পইড়া আছি, প্রবাসেই থাকি, প্রবাসেই কিছুটা না কিছুটা করতে পারবো। আসলে এরকম ভাবে অনেকেই পইড়া আছে। আর যদি কফিল ভালো হয় তাহলে মনে করেন যে শান্তি আছে। আর কফিল যদি ভালো না হয় তাহলে সৌদি আরবে শান্তি নাই ভাই। কফিল ভালো হইতে হবে। কফিল দেখা যায় হাজারে 2-1 জন ভালো হয়, বা যদি তার বেশিও যদি পড়ে তাহলে দেখা যায় ভালো হয়। আর সৌদিকেও দেখা যায় যে মাস শেষ হইলে বেতন নিয়ে একটু ঘোরাঘুরি করে। তো ওইটা আপনাদেরকে চাইয়া নিতে হবে। আপনারা চাইয়া না নিলে তারা হাইট দিয়ে আপনাকে টাকা দিবে না। সৌদিরা এরকম হইতেছে, সবসময় চাইয়া নিতে হবে। আমার কফিলও তো এরকম, মাসটা শেষ হলে বইলা দেয় যে আমার রুমে খাবার নাই, আমার বাড়িতে টাকা পাঠাইতে হইব, আমার বাবা মা আছে, সবাই আত্মীয় স্বজন আছে, তাদের টাকা দিতে হইব। আমি প্যারা দিয়েই মনে করেন যে টাকা নিয়ে নেই, আমি বেশি দেরি করি না। তারপরেও দেখা যায় অনেক সময় দেখা যায় 10 দিন, 12 দিন, 15 দিন লেট করে তারপরে স্যালারি দেয়। তো আপনারাও যদি যান ওই সব জায়গায়, সবসময় বলবেন যে আমার সমস্যা আছে, আমার বাড়িতে এই সমস্যা, ওই সমস্যা। সমস্যা হইলে এই টাকা নিতে হইব। তাছাড়া মনে করেন যে সৌদিগর থেকে টাকা বাই করাটা অনেক কষ্টের। তো এইরকম পরিশ্রমের কাম ছাড়া ওইখানে নাই। খেজুর বাগানের কাজ হইতেছে এরকম। আর দিনরাত 24 ঘন্টাই কাজ করতে হয়। দেখা যায় সকালবেলা থেকে শুরু হয়, একবারে সন্ধ্যার আগ পর্যন্ত খেজুর বাগানে কাজ করতে হয়। আর গরম তো বলা লাগে না।